হ্যালো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন জলখাবার বানিয়ে নিচ্ছি, কারণ আজকে অর্ণাকে নিয়ে হেলথ সেন্টার নিয়ে যেতে হবে। আজকে ওর 9.5 মাসের ইঞ্জেকশন আছে, তো তার জন্য তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছি। আর ওর বাবাও ডিউটি যাবে, ডিউটি যেয়ে তারপরে কিছু টাইম পর আবার এসে আমাদেরকে নিয়ে যাবে। তো যেহেতু আমরা 11টার সময় যাব, তার জন্য অর্ণার বাবা 9টার সময় চলে যাবে। এই দেখছো জামা কাপড় ছাদে মেলে আসা হচ্ছে, কিন্তু আবার বৃষ্টি আসছে, তুলতে হচ্ছে। তো চলো আমি পকোড়াগুলো করে নিই, জলখাবার খেয়ে স্নান টান করে রেডি হয়ে নিই। তো দেখো আমরা খেয়ে স্নান করে রেডি হয়ে গেছি। ওর বাবাও 9টার মধ্যে 9:30টার মধ্যে ডিউটি চলে গেছে। তো বাবাকে ফোন করে দিয়েছি যে আমরা রেডি, তুমি এসে এখন 11টা বাজতে যাচ্ছে। অর্ণাও রেডি, অর্ণার সাথে বলি তুই একটু এখন খেলে নে বেটা, তারপর তো তোকে তো একটু কাঁদতে হবে না, 4টা ইঞ্জেকশন, 2টো হাতে 2টো পায়ে। তো আজ পর্যন্ত না আমি এটাই বলছিলাম যে অর্ণা এতগুলো ছোট থেকে ইঞ্জেকশন নিয়েছে, কোনোটাতে এত ব্যথা হয়নি, নেবার টাইমে তো কাঁদবেই বলো, ছুঁচ ফুটলে তো প্রতিটা মানুষের আমাদেরই ভয় লাগে। তো তারপরে তো অর্ণাকে রেডি করে নিয়েছি, স্নান করিয়েছি ভালো করে আজকে, যেহেতু এখন তো 3 দিন তেল সাবান তো মাখতে পারবে না, স্নান করানো যাবে। তো যেহেতু একদিন আমি স্নান করাবো না, গাটা মুছে দেবো, তারপরের দিন থেকে 2 দিনের দিন থেকে আমি স্নান টান করাবো, তেলটা দেবো না। তো এই তো দেখো মুখটি দেখো, ফটো তোলা হয়ে গেল। তারপর আমি তোমাদের সাথে আসতে পারিনি, ওখানে ভিডিও করতে দেয়ও না, আর আমি ভিডিও করিনি, যেহেতু আমি আর আমার বর গেছিলাম। তো বাচ্চা ধরার থেকে আরম্ভ করে একাই করতে হয়েছিল, ওখানে ছেলেও ঢুকতে দেয় না। তো তার জন্য আর অর্ণা এত কেঁদেছে, ও যাবার থেকে প্রচুর খেলা করেছে, এত বাচ্চা ছিল সবাই চুপচাপ, কিন্তু অর্ণা এত খেলা করেছে, নিজে প্রচুর চিৎকার। কিন্তু ওর যেহেতু ইঞ্জেকশনটা দেরিতে ছিল বলে একটু ওর আগে একজনকে দেখে নিল, ওর তখন ঘুম চলে এলো, ও তার জন্য আগে থেকে কেঁদে নিয়েছিল বলে ওই ইঞ্জেকশন দেওয়ার সময় প্রচুর কেঁদেছে। ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল, আমি নিজেই কেঁদে দিয়েছিলাম। তো যাক, এতটা ব্যথা হয়নি, বললো এটাতে এত ব্যথা হয় না, বা পায়েরটা একটু ব্যথা করতে পারে। তো অর্ণার এসে পরে একটু ব্যথা করেছিল, দিয়ে কান্নাকাটি করছিল, ঘুমিয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও করিনি। এখন বিকালবেলায় দেখো জ্বরটা এসেছিলো, একটু জ্বরটা কমে গেছে। তো আমি প্যারাসিটামল দিইনি, যেহেতু এতটাও জ্বর আসেনি। তো যাক, ঠাকুরের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় অর্ণা ভালো আছে, ওর এতটাও ব্যথা করছে না। একবার করে পা নিজেই হাতে করে যখন নিজের ওই ফোড়া জায়গাগুলো চিপে দিচ্ছে, নিজেই কেঁদে উঠছে তখন। চলো তারপর রাত্রে রান্না করলাম আজকে লুচি আর আলু টমেটো গাজর দিয়ে সবজি। তো চলো রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, যেহেতু অর্ণার শরীরটা ভালো আছে বলে মনটাও আমাদের ভালো আছে একটু, যাক খুব একটা ব্যথাও করেনি। তো চলো এই তাই একটা ছোট্ট ভিডিও আমি দিলাম আজকে, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ প্লিজ আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। আর চলো